বন্ধুরা আজকে করব হাঁসের মাংস। তো গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসটা। তো কিভাবে রান্নাটা করছি চলো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা লাইক করে দিও। তো চলো কীভাবে রান্নাটা করছি দেখাই। আর কেটে নিই প্রথম। বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংসটা। আর মশলা নিয়েছি, দেখো আলু নিয়েছি এই মাংসতে দেব। তো মশলা নিয়েছি কি কি দেখো, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনে জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। সব মশলাই আর কি বেটে নেব। তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট। বন্ধুরা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মশলা নিয়েছি কি কি দেখো, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, আর এই যে আলু গোটা গোটা সুন্দর করে কেটে নিয়েছি, একটু বড় বড় মাংসতে দেব, খুবই ভালো লাগে খেতে। আর বেটে নেব ধনে জিরে আর শুকনো লঙ্কা। তো মশলাটা আমি বেটে নেব এখন। তোরা তেল দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলো লাল লাল করে ভাজা করে নেব সুন্দর করে। সুন্দর করে আলুটা ভাজা করে নেব। একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর রঙটা আসে আলু ভাজাতে। এখন লাল লাল করে ভাজা হতে থাকবে। বন্ধুরা এখন মাংসটায় লবণ হলুদটা মাখিয়ে নেব। তো হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে আলুটা ভাজা করে নিয়েছি। তো আলু ভাজাটা এখন তুলে নেব। খুব সুন্দর করে আলুটা ভাজা করে নিয়েছি, এখন সবগুলো আলু তুলে নেব। এখন আলু ভাজা ওই তেলেই এখন জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো, পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে বন্ধুরা এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একসঙ্গে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষতে থাকবো, ঢেকে ঢেকে কষিয়ে নেব। এখন সুন্দর করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। ঢাকনা খুলে খুলে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো অনেকটা জল ছেড়েছে, তো সুন্দর করে কষাতে হবে মাংসটা ভালো করে। একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে ধরে যাবে। তো আবার ঢাকা দিয়ে দেবো এরকম করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আবার ঢাকনা খুলে দেবো, দেখো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো এখন আমি দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাংসতে তেল ছাড়া শুরু করে দিয়েছে মাংস থেকে, তো আর একটু কষিয়ে নেব আলুটা দিয়ে। বন্ধুরা খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখন জল দিয়ে দেবো। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সে গরম জলটাই দেব, ঠান্ডা জল দেব না, হাঁসের মাংস তো। তো গরম জল দিলে পরে খুবই ভালো লাগে খেতে, আর মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। ঝোলটা ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, তো আর একটু হবে। আর একটু ঝোল টানবে, আর একটু ফুটবে আর কি। বন্ধুরা গোটা গরম মশলাটা আমি এখন বেটে নেব।
গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটাটা। ঝোলটা অনেকটাই ফুটে গেছে, তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো, সে বাটা গরম মশলাটা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো রান্নার জন্য তাড়াহুড়ো করছিলাম, তো লেট হয়ে গেছে, ওই কারণে তোমাদের বলতে পারিনি যে তোমরা কেমন আছো। তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো মাংস হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন নামিয়ে দিচ্ছি। ছেলে খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে, যে খাও বাবা। মাংসটা খাও। একটুখানি নিয়ে মুখে দাও। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে, নরম হয়েছে মাংস, তাই? তো ছেলে তো বলেই দিয়েছে খুব ভালো হয়েছে। তো এইভাবে রান্না করো বন্ধুরা।